তিনটা দল এই পৃথিবীতে অবৈধ থাকে। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন পৃথিবীতে ইহুদি আর মূর্তি পূজা। আমরা বুড়াকালে দেখতাম এদিনে এরকম দেখছেন নি আপনারা? এই লেংটিও ছিল না। মারা গেলে কাফের মারা গেলে তারা অবৈধ রয়েছে পৃথিবীতে, তাদের থাকার অধিকার নাই। আমার এই খাদ্যগুলা তারা খাইছে, কুত্তায় খাইলে লাভ ছিল কেন? কুত্তাও আজানের সময় কাকে ডাকে? আপনাকে আশেপাশে কোনো হিন্দু থাকলে দুই একটা বুড়া গিয়ে দেখতে আইসেন, গিয়ে দেখতে দেখতে দেখা যায় বান্দরের মতো দেখা যায়। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا قل الله ينجيكم من كل كرب। বলে দিন যারা আমার কোরআনের ক্লাসে থাকে আমি আল্লাহ নিজে সব মুসিবত থেকে আমার ঈমানদারদেরকে বাঁচিয়ে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور صدق الله مولانا العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال النبي صلى الله عليه وسلم شبابوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দীর্ঘ সময় আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহ পাকের মহব্বতে কোরআন ও হাদিসের ভালোবাসায় আমাদেরকে আল্লাহ একত্রিত হয়ে আল্লাহর কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছি আমরা সমস্ত মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। পৃথিবীর সমস্ত মানুষ কত ভাগে ভাগ? দুই ভাগে ভাগ করছেন, আল্লাহ করছেন। এই পৃথিবীর মানুষ মানুষের ভাগ করতে পারবে না। যিনি মানুষকে বানাইছেন তিনি মানুষকে কয় ভাগে ভাগ করছেন? এক প্রকার মানুষকে আল্লাহ তাআলা নিজে তার ভাষায় বলছেন চিন্তাশীল, আর এক প্রকার মানুষকে আল্লাহ নিজের ভাষায় বলছেন উদাসীন। বলুন, এক প্রকার মানুষ জলদি জলদি বলেন চিন্তাশীল, আর এক প্রকার মানুষ উদাসীন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে চিন্তাশীলদের অন্তর্ভুক্ত কবুল করে, বলেন আমিন। মানুষ চিন্তাশীল হয় কয়টা চিন্তা করলে? কোরআনে হাকিমের মধ্যে আসছে যারা চারটা চিন্তা করবে আল্লাহর কালামে তাদেরকে চিন্তাশীল বলে, আর যাদের মধ্যে চারটা চিন্তা নেই তাদেরকে আল্লাহ পাক বলছেন উদাসীন। আমরা ইনশাআল্লাহ চারটা চিন্তা যদি করে থাকি তো আল্লাহ শুকর আদায় করব, আর যদি চারটা চিন্তা না করে থাকি তো আজকে আমি রাতে শোয়ার পূর্বে
এই চারটা চিন্তা করে যেন আল্লাহ চিন্তাশীলদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে হাকিমে যারা চিন্তাশীল হবে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন যে তারা বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কয়টা চিন্তা করলে চিন্তাশীল হওয়া যায়? চারটা। এক নাম্বার, নিজেকে জিজ্ঞেস করব, আমি আমাকে জিজ্ঞেস করব যে পৃথিবীতে আসার পূর্বে আমি ছিলাম কোথায়। এক নাম্বার প্রশ্ন, আমি এই পৃথিবীতে ছিলাম? বলুন কথা বলুন। এখন যে ভাসমান আছি এই ভূপৃষ্ঠের উপরে, আমি কি ভূপৃষ্ঠের উপরে একসময় ছিলাম? তাহলে আমি আমাকে জিজ্ঞেস করব, এখানে যে তুমি আজকে ঘোরাফেরা করছো, তোমার আসল দেশের বাড়িটা কোথায়? তুমি কোত্থেকে আসছো? এক নাম্বার চিন্তা। দুই নাম্বার, তুমি যাবে কোথায়? এখানে থাকবে না এখান থেকে চলে যেতে হবে? কথা বলেন, থাকবো না চলে যাব? তো তাহলে প্রশ্ন হবে তুমি যাবে কোথায়? কি বলেন, ঠিক না? আপনারা যে কোনো একটা কাউন্টারে যাবেন, গাড়িতে হোক, ট্রেনে হোক, বিমানে হোক, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে যাবেন কোথায়। বলেন, জিজ্ঞেস করে কি করে না? আপনি যদি গাড়িতে উঠেন তো সাথে সাথেই যিনি টাকা উঠান তাকে কি জানি বলে? কন্ট্রাক্টর না, সহজ করলে বেশি ভালো হয়। এটা ইংলিশ হয়ে গেল সুপারভাইজার, এটাও তো ইংলিশ হয়ে গেল। বাংলা একটা কথা যায় না, যেহেতু সামনে আমাকে বাংলা ভাষা আইতে আছে। এই হেল্পার, হেল্পার পয়সা উঠে না ধাক্কে বাইর করে। ঠিক আছে, ওনাকে বলা হয় ক্যাশম্যান। ক্যাশম্যান ওইটা বাংলা না ইংলিশ? তাহলে বাংলা ভাষার জন্য জীবন দিছে, আসতে আছে বাংলা ভাষা। কি বলে, ঠিক না? আগামী কালে আইব কোন ভাষা জানি আল্লাহ জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। গাড়িতে যিনি টিকিট করেন, টিকিট কাটেন, জিজ্ঞেস করে ভাই উঠছেন কোত্থেকে, যাবেন কোথায়? কথা বলেন, জিজ্ঞেস করে কি করে না? আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় একজন ফেরেশতা আসবে, তাই তিনি শুধু টিকিট ম্যান, শুধু টিকিট দেয়। ওই ফেরেশতা কানে কানে জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো, কোথায় যাবে? আল্লাহু আকবার। তোমার দেশ কোথায়, কোন দেশ থেকে আসছো, আর যাবে তুমি কোন দেশে? এই জন্য নিজের দেশটার নাম বলেন, চিনবেন কিনা? বলেন। আসছিলাম কোন দেশ থেকে, আবার যাব কোন দেশে, জানতে রাজি আছেন কিনা? দুই নাম্বার প্রশ্ন করবে ফেরেশতা, তুমি যেই দেশে আসছো, তুমি আসছো না তোমাকে পাঠাইছে? কথা বলেন, আসছি না পাঠাইছেন? প্রশ্ন হবে কে পাঠাইছে তোমাকে, কে ভিসা দিয়েছে? তোমার ভিসার দেশের মালিক কে? চার নাম্বার প্রশ্ন হলেও তুমি এখান থেকে যাবে না তোমাকে নিয়ে যাবে? কথা বলেন, আমি যাব না আমাকে নিয়ে যাবে? যদি নিয়ে যান টিকিট পাবে কোথায়? টিকিট ছাড়া না টিকিট দিয়ে? কথা বলেন না, যাবেন কি টিকিট দিয়ে না টিকিট ছাড়া? টিকিট ছাড়া যাইলে যাওয়া যাইব না জেলখানায়? টিকিট ছাড়া যদি বিমানে উঠতে চান তাহলে আল্লাহ দিলে কোনি পরব নাকি কাউয়া বানাইব? কি জন্য বলছি কাউয়া জানেন কিনা? 2 বছর আগে অথবা 3 বছর পূর্বে একজন বাংলাদেশি লোক সৌদি আরব হজ করার জন্য নিয়ত করছে। কি করব? নিয়তটা কি ভালো না খারাপ? কিন্তু নিয়ত করছে টিকিট ছাড়া যাইব। এটা ভালো না খারাপ? যাবে হজে, নিয়ত ভালো, কিন্তু কি ছাড়া? এটা ভালো করছে না খারাপ করছে? এখন আপনি এয়ারপোর্ট, আমি যেখানে থাকি একদম এয়ারপোর্টের সাথে মাদ্রাসা। এখন এয়ারপোর্টে গেলে দেখবেন চারদিকেই ওয়াল করে কাঁটাতার বেড়া দিয়ে ফেলছে। 3 বছর আগে ছিল না, খোলা ছিল। তো আমাদের বাংলাদেশি কোন সময় জানি আল্লাহ জানে ঢুকা এয়ারপোর্টের যে বিমান আছে না, সৌদি বিমান, সেই সৌদি বিমানের যে পাখা আছে, পাখার মধ্যে যে কি আছে
বাতাস কাটে না, যে বিমানটা বাতাস সামনের বাতাসটাকে কাইটা পিছনে দিয়ে বিমানটাকে ধাক্কা দিয়ে দেয়, ঘন্টায় 800 থেকে 1000 কিলোমিটার বেগে যে চলে, এটাকে বলা হয়, কথা বলেন কি বলা হয়? হ্যাঁ, বিমানটাকে যে জিনিসটা বাতাসটাকে কাইটা বিমানটাকে সামনে আগিয়ে দেয়, পাখার মধ্যে লাগানো থাকে, এটার নাম কি? এয়ার কুলার। সেই এয়ার কুলারের মধ্যে গিয়ে বসছে, কথা বলে, টিকিট ছাড়া কোথায় বইছে? এয়ার কুলারে বসছে, যে বাতাস খাইতে খাইতেই যাব। আল্লাহর ফজলে বিমানটা যখন উঠছে, উঠার সাথে সাথে আসে না কাউয়া হইছে, কথা বলে, যেই বিমানটা 500 থেকে 550 যাত্রী, এদের প্রত্যেকের সাথে 20 থেকে 30 কিলোমিটার মাল, এরপরে পুরা বিমানের সমস্ত ওজন সহ যেই, কথা বলে, পাখা কি করে ঘুরা বিমানটাকে নিয়ে যায়, ওইটা যখন ঘুরা শুরু হয়েছে, আল্লাহ দিলে উনি আসেন, কথা কয় না, কি হয়ে গেছে? কাউয়া, মানে বক্তা হইয়া আড্ডি মাড্ডি সব, যখন বিমান নামছে আর থামছে, তখন একটা কাউয়ার ছোট একটা কাকের বাচ্চার মতো পড়ছে। তাহলে আপনারাই বলেন, আমরা যেই দেশে যাব ওই দেশে যাইতে টিকিটের দরকার আছে না নাই? তো টিকিট ছাড়া না টিকিট দিয়ে? আল্লাহ কবুল করে। এই 4টা চিন্তা যে ব্যক্তি করবে, কোরআনে হাকিমের ভাষা আল্লাহ পাক তাদেরকে চিন্তাশীল বলছে। তাহলে 1 নাম্বার চিন্তা বলুন, আমি ছিলাম কোথায়? বলেন বলেন, আমি ছিলাম। 2 নাম্বার যাব। 3 নাম্বার আমাকে কে পাঠাইছেন। 4 নাম্বার টিকিট কোথায় পাওয়া যায়, টিকিটটা কি এবং কোথায় পাওয়া। এই 4টা কথা যে ব্যক্তি চিন্তা করবে, চিন্তা করলেই সে চিন্তাশীল। আল্লাহ কবুল করবেন, আমিন। 1 নাম্বার বলুন, আমরা ছিলাম কোথায়? বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাক কিছুটা হয়েছে, পুরাপুরি হোক সেই না হোক, আল্লাহ কবুল করেন, আমিন। এই সবগুলা উত্তর, এই 4টা প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে পাকের একটা আয়াত দিয়ে দিস, এক আয়াতে দিয়ে দিস। আল্লাহ কত রহমওয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা কেউ এই দেশের মানুষ না, এই দেশের অধিবাসী না। আমাদের দেশের নাম হলো দারুস সালাম। বলুন, আমাদের দেশের নাম কি? দারুস সালাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন, তোমরা কেউ এই দেশের মানুষ না, তোমরা সবাই হলো দারুস সালামের মানুষ। আল্লাহু আকবার। আমরা যেই দেশের মানুষ, ওই দেশটির নামই হইল দারুস সালাম। দার মানে বাড়ি, সালাম মানে শান্তি, শান্তির জগৎ, শান্তির নীড়। তোমরা যেই দেশের মানুষ, ওই দেশটা হলো শান্তির নীড়। আল্লাহু আকবার। আর যেই দেশে আমাদেরকে পাঠাইছেন, এই দেশ হলো পায়খানার দেশ, পেশাবের দেশ, বমি করার দেশ, মাথা ব্যথার দেশ, পেট ব্যথার দেশ। এমন একটা নোংরা দেশে বসবাস করি, ওই দেশের কথা একবারও চিন্তা করি না। বুখারী শরীফের মধ্যে আছে, দেশটা কেমন শান্তি। আল্লাহু আকবার। কেমন শান্তি। ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াফতুনুন ওয়া লা ইয়ামতাখিতুন। আল্লাহর পয়গম্বর বলেন, পুরা জান্নাতের মধ্যে একটা বাথরুম নাই, পায়খানা নাই, একটা পেশাবখানা নাই, একটা ডাস্টবিন নাই যেখানে থুতু ফালাবে, একটু নাকের ময়লা ফালাবে, এমন কোন জায়গা জান্নাতের মধ্যে নাই। আল্লাহু আকবার। ইন্না সিয়াবা
আহলিল জান্নাতি লা ইয়াবলা সিয়াবুহু ওয়া লা ইয়াফনা শাবাবু। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীদের কাপড় জীবনে কোনোদিন ধুইতে হবে না। আল্লাহু আকবার। কোনোদিন জান্নাতের কাপড় পুরাতন হবে না। যেদিন কাপড়টা পরে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর পয়গম্বর বলেন 500 বছর পরে জান্নাতের ওই রকম পরিষ্কার থাকবে, গেরার ওই রকম থাকবে, শুধু সকাল বিকাল 2 বেলায় ডিজাইন পরিবর্তন হবে। আল্লাহু আকবার। শুধু ডিজাইনের মধ্যে পরিবর্তন হবে, কিন্তু কাপড় কোনোদিন জান্নাত থেকে খুলতে হবে না। এমন এক দারুস সালাম। ইন্না আহলাল জান্নাতি জুরদুন মুরদুন। আল্লাহর পয়গম্বর বলেন দারুস সালামের মানুষ জুরদ হবে, মুরদ হবে। জুরদুন মুরদুন, বুখারীর হাদিস। জুরদুন মানে কি? আমাদের শরীরে অতিরিক্ত কিছু পশম আছে না নাই? আসেনি? এই দেখেন নাকের ভিতরে পশম আছে। আল্লাহ, এখানেও আছে। আল্লাহ, নাভির নিচে তো আছে, আছে না নাই? অতিরিক্ত কিছু পশম আছে। কেন বানাইছেন পশম গুলা? যিনি বানাইছেন উনাকে জিজ্ঞেস করে দেখেন, উনি বলে দিব কেন বানাইছি। তুমি যে নোংরা দেশে থাকবে, ওই দেশটার মধ্যে সারাদিন শুধু জীবাণুর জগৎ, জীবাণুর মধ্যে তুমি থাকবে। তোমার ওই জীবাণুগুলো শরীরে লাগবে। আমি জানি তোমার শরীরটা টিকতে পারবে না, এই জন্য পশমগুলো লাগাইয়া দিছি। সবগুলো পশম সমস্ত জীবাণুকে খাইয়া তোমাকে সুস্থ রাখবে। আল্লাহু আকবার। সমস্ত জীবাণুগুলো যখন শরীরে আসে, আল্লাহর পয়গম্বর বলেন বুগল আর নাভির নিচের পশমে সমস্ত জীবাণুকে শেষ করে দেয়। আল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে কোনো জীবাণু নাই। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের মধ্যে এই পশম দরকার নাই। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে কোনোদিন নাকের পশম হবে না, কোনোদিন বুগলের পশম হবে না, নাভির নিচে কোনো সময় পশম হবে না। এটাকে বলে জুরদ। 2 নাম্বার হলো মুরদুন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীরা দাড়িও থাকবে না, মুছও থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতীদের জীবনে কোনোদিন কশিনকালে দাড়িও থাকবে না, মুছও থাকবে না। মনে মনে অনেকে কয় এটা হইলে না ভালো আছিল, কথা কথা এটা হইলে ভালোই তো না। হ্যাঁ, বুখারী শরীফে আছে, নবীজি জিজ্ঞেস করছেন, আল্লাহ কথার ফাঁক দিয়ে জিজ্ঞেস করছেন মা হিয়া, এই দাড়িগুলি কি, কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন নবীজি আমার বান্দা দুনিয়াতে গিয়ে সূর্যের আলোতে আর পৃথিবীর ধুলাবালুতে চেহারাটা মলিন হয়ে যাবে, দিন দিন বুড়া হবে, চেহারাটা কেমন জানি বান্দরের মতো হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে দাড়ি দিয়া দিলাম, আর বয়স যখন হবে তখন পাকানের রং দিয়া দিলাম, সাদা রং দিয়া দিলাম। চেহারাটা যতই কালো হোক, যতই ধুলাবালি লাগুক, দাড়ির কারণে চেহারাটা নূর দেখা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দার চেহারাটা একটা বান্দরের মতো দেখা যাবে, আমি এটা পছন্দ করি না। যদি বিশ্বাস না হয়, আপনাকে আশেপাশে কোনো হিন্দু থাকলে 2-1টা বুড়া গিয়ে দেখতে আইসেন, গিয়ে দেখতে আইন, দেখতে দেখা যায় একটা বান্দরের মতো দেখা যায়। আল্লাহ পাক নবীরে বলে, নবীজি আমার বান্দা বুড়া হবে, বৃদ্ধ হবে, যে আমার বান্দা আমার জান্নাতের মালিক হবে, তাকে দুনিয়ার মতো একটু বিশ্রী দেখা যাবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার চেহারাটাকে নূর বানাইবার জন্য দাড়ি দিছি, যখন বয়স হবে দাড়িকে সাদা বানাইয়া দেই। কে বানায়? এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দারা শুনো, যদি একটা দাড়ি সাদা হয়ে যায় দাড়িটা উঠাইও না। একটা দাড়ি সাদা হয়ে যাওয়ার কারণে চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেছে। আল্লাহু আকবার। আর আমরা কি করি, একটা ফাকলে কই উঠে যে উড়া উঠে ঝুলবে, এটা উঠিয়ে বুড়া হয়ে গেলাম নাকি এত সকাল, ঠিক আছে ঠিক না? অথচ আল্লাহ নবী কি কয়, সাবধান, এটা উঠাইও না। কেন? একটা দাড়ি সাদা হয়েছে তো আল্লাহ পাক তোমাকে আল্লাহর পক্ষ থেকে নূর লাগিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো রাসূল বলেন
ইন্না হালাল জান্নাতি জুরদুন মুরদুন, জান্নাতীদের শরীরে অতিরিক্ত পশম থাকবে না, আবার মনে করে না মাথায় চুল থাকবে না, এলে টাকুর মতো দেয়া যায় না, মাথার চুল মাথায় থাকবে, কিন্তু সেখানে চুল বৃদ্ধি হবে না, প্রত্যেকের চুল এক কি পরিমাণ, এক কর পরিমাণ সবার চুল থাকবে। আলহামদুলিল্লাহ। সেখানে বাবরি চুলও থাকবে না, আবার এরকম ছোট চুলও থাকবে না, সবার চুল এক পরিমাণ থাকবে। আল্লাহু আকবার। অর্থাৎ সৌন্দর্যের জন্য চুল দরকার আছে, মাথার চুল থাকবে, কিন্তু চোখের পাপড়ি থাকবে, কিন্তু সেখানে মুছ এবং দাড়ি আল্লাহু আকবার। এটা কেমন এক জগৎ আল্লাহ জানে। যেই দেশে হাসপাতাল নাই, যেই দেশে কোনো ঔষধ নাই, আল্লাহু আকবার, যদি নাকি এই দুনিয়াতে খালি রোগ না হইতো, কথা বলেন না, তাহলে কি অবস্থা হইতো জানেননি? গরিব যারা জিন্দিগিতে 1 কেজি গোস্ত পাইতো না, বড় লোকরা সব গরুগুলি আস্তা খাইয়া নিত। কথা বুঝেন না? কি রোগ তো নাই, তো রোগ নাই, ডায়াবেটিস নাই, হার্টের সমস্যা নাই, একজন বড় লোকে একটা করে রান খাইতো না। কথা কথা, এই জন্য আল্লাহ রোগ দিয়ে কি করছে? সাবধান, তোর খাওয়া বন্ধ, আমি আমার গরিবের খাওয়াবো। ঠিক আছে, ঠিক না? আল্লাহু আকবার। এটা আল্লাহ দয়া করছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে 2টা নেয়ামত হলো আল্লাহ পাকের স্পেশাল নেয়ামত, বলো আলহামদুলিল্লাহ। কয়টা নেয়ামত? এই 2টা নেয়ামত আল্লাহ কাফেরদের জন্য নিজে বুদ্ধি বানাইয়া হারাম কইরা দিছে। কয়টা নেয়ামত বলেন? কয়টা? মনে থাকবো নি? একটা নেয়ামত হলো পোশাক। বলেন, একটা নেয়ামতের নাম কি? এই পোশাকটা পৃথিবীতে আর কাউকে দেয় না। নিজে আল্লাহ কোরআনে হাকিমে সূরাতুল আরাফে বলছে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান। হে আদমের সন্তানরা শুনো, আমি ফেরেশতা বানাইছি, জিন জাতি বানাইছি, পৃথিবীর কোন জাতিকে পোশাক দেই না, আমি শুধু তোমাদের জন্য স্পেশাল পোশাক বানাইছি। আমাদের জন্য পোশাক বানাইছেন কে? কি জন্য পোশাক বানাইছেন তিনি তা বলতেছেন, 2 কারণে পোশাক বানাইছি। লিওয়ারি সাওআতিকুম, লিওয়ারি সাওআতিকুম, তুমি আমাকে রুকু করবে, তুমি আমাকে সিজদা করবে। তুমি যদি পোশাক না থাকে, তুমি যখন রুকুতে যাইবা পিছন দিক দিয়ে তোমাকে কেমন বিশ্রী দেখা যাবে বান্দা। তুই শুধু তোমার সতরটা ঢাকার জন্য আমি আল্লাহ যেমন ইজ্জত হলা, তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা আমি করেছি। আল্লাহু আকবার। কে করেছে? লিওয়ারি সাওআতিকুম, আমি আল্লাহ তোমার সতর ঢাকার ব্যবস্থা করেছি। পৃথিবীতে কোনো জিন জাতির একটা পোশাক নাই, পৃথিবীতে কোনো ফেরেশতাদের পোশাক নাই। আমাকে যারা সেজদা দিবে আমি আল্লাহ তাদের পোশাকের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বেঈমান তাদেরকে বানাইছি ল্যাংটার জাতি। কথা কানা কি জাতি? বুঝেন না? কেমন না বুদ্ধিশীল, কেমন না বুদ্ধিমান। কাবাগর বাইতুল্লাহ তোয়াফ করার সময় ল্যাংটা করতো। আচ্ছা কোন যেই জায়গা ঢাকার জায়গা হেন হেরা কাপড় কি? তাহলে বুঝা গেছে এটা বুদ্ধিশীল, চিন্তাশীল না কথা উদাসীন। কাবাগর তোয়াফ করার সময় কাপড় সব দিয়ে খুল, কাপড় খুইলে তোয়াফ করতো। আসল আল্লাহকে এটা আমি নিজে শিখাইছি। কেন? এটি হইছে বেঈমান। বেঈমানকে আমি আল্লাহ কাপড় দেওয়ার দরকার নাই। একটা বুদ্ধি শিখাইছি। 2 নাম্বার বুদ্ধি শিখাইছি, ওদের ঠাকুরকে বইলা দিছি, কইয়া দে গরুর গোশত খাইস না, হারাম। গরু তোর মা, আর বলদে তোর বাবা, আর বিসিওয়ালাটা তোর দাদা। কথা কথা এটি আল্লাহ নিজে শিখাইছে। কথা কথা কে শিখাইছেন? আল্লাহ বেঈমানের গোশত খাওয়াইব এই জন্য গরু বানায় না। আল্লাহ পাক বলেন ঈমানদারদেরকে গরু খাওয়াইবার জন্য আমি আল্লাহ গরু বানাইছি। কি বলেন? ঠিক না? কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়িবাতু মিনার রিজক। আয়া দুনিয়ার সব স্বাদ গরুর মধ্যে।
কথা কয় কি কয় ঠিক না? অত্তয়িবাতু মিনার রিজকি, আল্লাহ পাক বলেন সবচেয়ে সুস্বাদু খাবার গরু। কেমনে বুঝলেন? বুখারী শরীফে আসছে জান্নাতীরা প্রথম যে খাবারটা খাবে এটা আল্লাহ পাক গরুর কলিজা দিয়ে শুরু করবে। সেখানে আপনি কইতে পারেন না বলে খাসি দিয়ে খাবান, না আমি সবচেয়ে স্বাদ রাখছি গরুর মধ্যে, আর ওই গরু ওগরে মা বানাইছে। আল্লাহ ক গরু গাবি তোর মা লাগে, আর যেটার বিসি না এটা তোর বাপ লাগে, আর বিসি লাওয়াটা তোর দাদা লাগে। আর ইমানদারে করে কয় সাবধান, ওকে খাওয়া বন্ধ, তোরা খা। কি কর ঠিক ঠিক না? আল্লাহু আকবার। কুল, আবার নবীজি আবার কয় কুল, বইলা দেন কি কয়? কুল হিয়া লিল্লাযিনা আমানু, কুল হিয়া লিল্লাযিনা আমানু ওয়া আমানু ফিল হায়াতিদ দুনিয়া। এ নবীজি বইলা দেন কাপড় এবং গরু শুধু ইমানদারদের জন্য। আল্লাহু আকবার। কুল হিয়া লিল্লাযিনা আমানু, লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। হে নবীজি বলে দেন ইমানদাররা কাপড় পরবে, ইমানদারাই গরু খাইবো, তো গলিগা লেংটি ছাড়া কিছুই না। কি ঠিক না? ওখানে একটা লেংটি পাড়া দেখছেন জিন্দিগিতে? আগে আমরা বুড়া কালে দেখতাম এডিনে এরকম দেখছেন আপনারা? লেংটিও ছিল না, ল্যাংটা থাকতো, আবার লেংটি গিয়ে লেংটি পাড়া তো শিখছে মুসলমানদের কারণে। কি বলে ঠিক না? ওই ল্যাংটার জাতি আছে না নাই? কিন্তু একটাও তো ল্যাংটা পরে না, লেংটি পরে না। গেল কই তাদের ল্যাংটি? মুসলমানদের সাথে থাকতে থাকতে সভ্যতায় তাদেরকে পাইছে। কি বলে ঠিক না? কিন্তু যখন মুসলমান ছিল না, সব কাফেররা পৃথিবীতে ল্যাংটা ছিল। আল্লাহ পাক বলেন কাফেরের জন্য পোশাক নাই, শুধু ইমানদার দুনিয়াতে আছে, এই জন্য আল্লাহ পোশাক ব্যবস্থা করছে। কি বলে ঠিক না? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলে দেন খালিসাতান, খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, ইয়া কিয়ামতের দিন খালিস শুধু ইমানদাররা কাপড় পাইবে, কোনো কাফেররা কাপড় পাবে না। শুধু ইমানদাররা খাবার পাবে, কোনো কাফের খাবার পাবে না। কি বলে ঠিক না? দুনিয়াতে আল্লাহ কয় ইমানদারদের বরকতে দুনিয়াতে ওরাও কাপড় পাইতে আছে। ইমানদারদের কারণে ওরাও কিছু কিছু মনে চাইলে বিট মিট কইয়া কইয়া চুরি কইরা খায়। কথা কয় সেই ইন্ডিয়া সাহারানপুরে একবার ওদের বিরাট একটা সমাবেশ হইল। তো নেতা করে জিজ্ঞাসা করে মুসলমান কম, আমরা এত বেশি, পারি না, কারণটা কি? কথা বুঝছেন না? ইন্ডিয়াতে মুসলমান হয়েছে মাত্র 20 কোটি, আর ওরা হয়েছে 80 কোটি, 4 গুণ বেশি। পারি না জি, কারণটা কি? তো নেতা কয় পারবি কই দেখাস, আলু আর হেরা খায় গরু। হ্যাঁ মধ্যে বিষ আছে, তোটার মধ্যে কি নাই? আবার বিষ খায় না, কিন্তু বিষ আছে মানে মাল আছে। কথা কাটা কি ঠিক ঠিক না? হেরা তো খায় হেগোটা তো হেগো ঠাকুরে গরু খাবাইতে আছে, আঙ্গু ঠাকুরে আঙ্গুরে মা বানাইছে, দাদা বানাইছে, বাপ বানাইছে, আমরা খাই কেমনি? আল্লাহ তো কোপালে নাই আলু খা, আর ব্যাং খা, কট্ট খা, কুচ্চা খা, এগুলি যত ফসা আছে তোরা খা, পবিত্র খাবার ঈমানওয়ালাদের জন্য। কি বলে ঠিক না? এই ব্যবস্থা করছেন কে? এই জন্য বলে আল্লাহ শুকর আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। এই জন্য আমার আল্লাহর শুকর আদায় করা দরকার। এটা আমি আমার যোগ্যতা দ্বারা পাই না, আমার আল্লাহ দয়া করে আমার দুনিয়াতে মুসলমান বানাইছেন। কে বানাইছেন? আমার আল্লাহ আমাকে ইমানদার বানাইছেন। আল্লাহ যেন দুনিয়াতে ইমানদার হিসেবে রাখেন, মৃত্যুর পরেও যেন আল্লাহ ইমানদারদের কাতারে আমার শামিল করে দেন ইনশাআল্লাহ। ইমানদারদের কাতারে যারা হবে কিয়ামতের দিন তাদেরও কাপড় থাকবে, তাদেরও গাড়ি থাকবে, তাদের হাতেও খাবার থাকবে ইনশাআল্লাহ। আর যারা ইমানদার না, সমস্ত বেঈমান যারা, নাউজুবিল্লাহ, তারা জিন্দেগিতে কোনোদিন আর কাপড় পাবে না। কাপড় পাইবে কইতে, ফোরা তো দিয়া শেষই। কথা কয় না? দুনিয়াতে কি করছে? মরার আগেই তো এটারে ফোরা দিয়া বাইরে ইয়া, যখন ফুলে উঠে
এটা বাইরে কি করে সোজা করে। তো দুনিয়াতেই তো কাফর মাফর ওরে কি করছে বাইরে কি শেষ কি করে ঠিক ঠিক না। আল্লাহ জি আম করে বাঁচাইছে শুকর আদায় করবো কার? আল্লাহর পয়গম্বর বলেন ইমানদার যদি মারা যায় বেশি গরম পানি দিও না। আল্লাহর পয়গম্বর কোন ইমানদার শরীরে যেন ব্যথা না পায়। ইমানদারকে নিয়ে জলদি করে দৌড়াইয়া হাঁটিও না, ইমানদার ব্যথা পায়। ইজ্জত হেফাজত করছেন কে? ইমানদারের জন্য 3টা কাপড়ের ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ। ইমানদার দুনিয়া থেকে যখন চলে যায় লুঙ্গি পরাইয়া দেয়, জুব্বা পরাইয়া দেয়, 2টা হইলেই তো স্বার্থ। আল্লাহ নবী কয় না একটা চাদরও পরাইয়া দাও। কেন? কিয়ামতের দিন আমার আল্লাহ যখন জান্নাতে নিবেন তখন 3টা কাপড় পরাইয়া দিবেন। কয়টা? আমার আল্লাহ প্রত্যেক জান্নাতীকে জান্নাতে যখন নিবেন তখন 3টা কাপড় নিজের হাতে পরাইবে। যেমন তুমি তোমার বাবাকে, যেমন তুমি তোমার ছেলেকে, যেমন তুমি তোমার মেয়েকে সবচেয়ে সুখে রাখার জন্য পোশাক পরাও, আল্লাহ এইভাবে ইমানদারদেরকে নিজের হাতে পরাইবে। আল্লাহু আকবার। কি কর আমার বাচ্চারে আমি নিজের হাতে প্যান্টটা পরাই না, নিজের হাতে গেঞ্জিটা পরাই, নিজের হাতে শার্ট জামাটা পরাই। আল্লাহ নবীকে আল্লাহ নিজের হাতে ইমানদারদেরকে পোশাক পরাইয়া দিবে। আল্লাহু আকবার। আমাদের বলেন ভিসা দেওয়ার মালিক কে? আমাদেরকে কে পাঠাইছে? ইন্না লিল্লাহি, আমরা আসি না, আমাদেরকে পাঠাইছেন কে? ইন্না লিল্লাহি, বলেন বলেন ইন্না লিল্লাহি, আমরা এখানে আসছি কার জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আসছি শুধু আল্লাহর জন্য। আবার ইনশাআল্লাহ যখন তিনি ডাক দিবেন টিকিট পাঠিয়ে দিবেন আবার তার কাছে ইনশাআল্লাহ যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ পাক বলেন যারা নাকি আমি আল্লাহকে বিশ্বাস করছে যে আমি তাদের বিশাদাতা, আমার টিকিটে তারা এই দেশে আসছে, আমার টিকিটে তারা আসবে, তারা হলো বৈধ। আর যারা বিশ্বাস করে না তারা হলো এই দুনিয়াতে অবৈধ। কি বলে ঠিক না? একমাত্র ইমানদার হলো বৈধ আর সমস্ত বেঈমানরা হলো এই দেশে কি কথা বুঝেন না। বিমানে যদি উঠছে এই দাঁড়া টিকিট কই, বৈধ না বৈধ? টিকিট না দেখাইলে এই যাইবা কোথায়? বাসে উঠছে, যাইবা কোথায়? জানি না। কোথা উঠছ? জানি না। এটা রাখবো না কোন লামাইবো কথা কয় না। কোথেকে উঠছে? জানি না। কই যাইবা? জানি না। এরে গাড়িতে রাখবো? এ পাগল উড়াইছ কি লিগা তুই? কথা কয় না। ড্রাইভারে কয়নি উড়াইছ কি লিগা? কই থেকে উঠছে জানে না, কই যাইবো জানে না। আমরা কি এমন উত্তর দিব? কথা বলেন। মরার সময় কি এমন কথা বলবো? ফেরেশতা যখন জিজ্ঞেস করবে কোথেকে আসছো, কোথায় যাবে, আমরা বলে দিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এই দেশের অধিবাসী না, আমাদের দারুস সালাম হলো বাড়ি। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আবার আল্লাহর কাছে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যারা এই কথা বলবে ফেরেশতা সাথে সাথে তাকে টিকিট পেশ করবে। আর কাফের বেঈমান যারা কইবো জানি না, কোন দেশে ছিলাম তাও জানি না, জামু কই, আরে টিকিট দিবে না লাত্তি দিব? কথা কয় না। আবার মনে করে না যে হুজুর অভদ্র কইছে, লাত্তি দিব, অভদ্র কইছি? বুখারী শরীফে আছে হাতুরা দিয়ে বাড়ি মারবো। হাত্তা ইযা বালাগাতিত তারাকি, কোন জায়গায় বাড়ি দিবে তাও হাদিসের মধ্যে আসছে। হাত্তা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহর পয়গম্বর বলেন ফেরেশতা যখন কানে কানে জিজ্ঞেস করবে তোমার কোন জায়গায় বাড়ি, যাইবা কোথায়, কাফেররা কইব লা আদরি, জানি না জানি না। ফেরেশতা হাতুরা দিয়া কণ্ঠনালীর মধ্যে বাড়ি দিবে। এই যে কণ্ঠনালীটা দেখা যায় এখানে বাড়ি দিয়া কইব চিনুস না, দুনিয়া সব জানোস, তুই তোর বাড়ি চিনুস না। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন জিহ্বাটার ভিতরে থাকবে না, জিহ্বাটা বাহিরে এসে যাবে।
নাউজুবিল্লাহ। একটু জিহ্বাটা 1 সেকেন্ড একটু শুধু বাহিরে বাইরে করেন, সামান্য। দেখেন তো কিছু আর বলা জানি, কিছু বলা যায়? এটা আবার কথা না, কোরআনে পাক আল্লাহ নিজে বলছেন, হাত্তা ইযা বালাগাতিত তারাকি, হাত্তা ইযা বালাগাতিত তারাকি। এই দেখছেন একটা উঁচা জায়গা দেখা যায়, এটাকে তারাক বলা হয়, তারাক, কণ্ঠনালী। এখানে একটা বাড়ি মারবে, বাড়ি মারার সাথে সাথে কণ্ঠনালীটা ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে জিহ্বাটা বাহিরে এসে যাবে। এই অবৈধ, এই দেশে এতদিন ছিল, এই দেশে অবৈধ খানা খাইছ, তোর বাড়ি কোথায়, যাবি কোথায় জানোস না, ও অবৈধ আর এই দেশে থাকার সুযোগ। বাড়ি দেওয়ার সাথে সাথে জিহ্বা বের হবে আর চোখগুলো বের হয়ে যাবে। কোন বেঈমান আর একবারও আল্লাহকে আল্লাহ বলতে পারবে। আর ঈমানওয়ালা যখন বলবে আমার দেশ দারুস সালাম, আমি এখানে আসিনি, আমাকে আমার আল্লাহ পাঠাইছেন, আমার আল্লাহর টিকিট, আমি চলে যাব, বলার সাথে সাথে ফেরেশতায় পায়ের মধ্যে মেসেজ শুরু করে দেয়, আমরা আসছি আপনাকে নেওয়ার জন্য, স্পেশাল কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মহব্বতে যেমন দরকার তেমন নিয়ে ভাবে আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা বলার সাথে সাথে ঈমানওয়ালা হাসতে একটা ডান পাশে মুস্কি দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদারের ডান পাশটা মুস্কি হাসিতে ভেঙে পড়ে, আর এখান দিয়ে ফেরেশতায় জান্নাতের সবুজ রুমালটাকে ধরে, সুগারান একটা জান্নাতের গারার নাকে লাগার সাথে সাথে মুস্কি হাসিতে ঈমানওয়ালা আল্লাহর পাকের কাছে চলে যায়। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে শুধুমাত্র ঈমানওয়ালারা পৃথিবীতে হলো বৈধ, আর সমস্ত বেঈমানরা হলো পৃথিবীতে মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন আসেন, অবৈধ দল কয় দল ভালো করে বুঝে নেন। যারা অবৈধ উদাসীন, এদের দল কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন 3টা দল এই পৃথিবীতে অবৈধ থাকে। কয়টা দল? মনে থাকবে নি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আপনাকে কষ্ট হইতে আছে, রাত বেশি হয়ে গেছে। গতকাল ছিল কুমিল্লায়, এর আগের দিন ছিলাম সে বিন্দার, আজকে এখানে। আপনাকে কষ্ট হইলে আমি যাবো গে, থাক। আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথা কইতাম না। এই কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, এই জন্য আমার উদ্দেশ্য হলো শুধু কোরআনের 2-4টা কথা বইলা যাইলে চলে যাবো। একটু কষ্ট হইলো, থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি করুন না, অল্প সময় শেষ করে দিন। বলেন, এই পৃথিবীতে অবৈধ যারা বসবাস করতেছে, অবৈধ দল কয়টা? কথা বলেন, কথা বলেন। এই রাষ্ট্রের মালিক কে? অতএব রাষ্ট্রের মালিকের দেশের আইন আছে না নাই? কারা কারা অবৈধ তার সব গোয়েন্দাদের মধ্যে তালিকা আসেনি? তিনি বইলা দিছেন, এই পৃথিবীতে 3টা জাতি, 3টা দল এই পৃথিবীতে আমার দেশের মধ্যে অবৈধ থাকতে আছে, এদেরকে অ্যারেস্ট করো। আর আল্লাহ পাক বলেন, যারা বলবে আমরা কোনো এই দেশের অধিবাসী না, আমাকে বাড়ি হয়েছে দারুস সালাম, আমাকে বিষয় দিচ্ছেন আল্লাহ, আবার চলে যাবো আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন সাবধান, তারা হইল বৈধ, তাদের পাহারা দেওয়ার জন্য প্রতিদিন 500 ফেরেশতা তার পাশে আসে, বডিগার্ড হিসেবে থাকবা। আমার কথা আপনার কথারা গল্প সল্প না, কোনো সূরাতুল আনআম পড়েন, আল্লাহ পাক পড়ার তৌফিক দান করেন। সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ খুলে খুলে বয়ান করছেন, ইমানদারদের জন্য আমি বডিগার্ড ব্যবহার করি, আর যারা অবৈধ তাদের জন্য বডিগার্ড হলো শয়তান না। কথা কর, এক বডিগার্ড কি ফেরেশতা না শয়তান না? সব শয়তান হইছে এক বডিগার্ড। তো বলেন, অবৈধ এই পৃথিবীতে কয় জাতি বসবাস করে? কই পাইছেন? সূরাতুল বাইয়িনা আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ পাক বলেন, কিতাব আছে তারপরও বেঈমান। কথা কর, কিতাব আছে তারপরও কি? কিতাব হইল তৌরাত। তৌরাত আল্লাহ পাকের আসমানি কিতাব, আমার কিতাব। কিতাব থাকা সত্ত্বেও বেঈমানের দল ইহুদি। কথা বলেন, এরা কারা? 2 নাম্বার, আমার আসমানি কিতাব, তাদের কাছে আছে ইনজিল, এরপরও তারা বেঈমান, এটি হচ্ছে খ্রিস্টান। কথা বলেন,
তাহলে কিতাবওয়ালা বেঈমান কয় দল? জলদি জলদি বলেন, কিতাবওয়ালা বেঈমান কয় দল? বেঈমান কি আমি কইছি না আল্লাহ কইছে? ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ পাক বলেন কিতাব আছে তারপরও কাফের তারা, বেঈমান কয় দল? তৌরাত ওয়ালাদের নাম কি? ইহুদি। জলদি বলেন, তৌরাত ওয়ালাদের নাম কি? আর ইনজিল ওয়ালাদের নাম খ্রিস্টান। আল্লাহ পাক বলেন এটি সব অবৈধ, এটি ধর্মী শালী, যেখানে পাচ্ছে ধর্মী। আম করে না, কা করে কইছে? ফেরেশতা করে কইছে। 3 নাম্বার, ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা নাকি আমি আল্লাহরে বাদ দিয়া অন্য মাজারে গিয়া, বাহের কাছে গিয়া সেজদা দেয়, পূজা করে, ঠাকুরের কাছে যায়, এটি সব মুশরিক। তো এরা কি? যেমন নাকি হিন্দু বৌদ্ধ সরাসরি মুশরিক, মুসলমানদের মধ্যে মাজার পূজারি যেটি, এটিও কি? কথা বলেন না কেন? যতগুলি মাজার পূজারি আছে একটাও কোনো আল্লাহরে সেজদা দেয় না, সবগুলি গিয়ে বাহিরে সেজদা দেয়। কি বলে, ঠিক না? এটি কি মুমিন না মুশরিক? কথা বলেন, মুমিন একমাত্র সেজদা দিবে কাকে? মুমিনের যা দরকার কার কাছে চাইবে? না বাহির কাছে? হ্যাঁ, ওগো বাপ কিছুদিন আগে একটা মইরা গেছে, ওই যে এত বড় ফ্যাট একটা আসিল, কথা কয়, ওগো খুদা মইরা গেছে, এটা ঝাড়ু দিয়া ফিডারের দরকার আছিল। এটা একটা মা ফাতেমার আমি বিয়ে করছি, মারা বলে বিয়ে করুন যায়। আচ্ছা, একটা মুসলিম রাষ্ট্রে এমন যদি কথা কয় গাঁজাখুরে, এই গাঁজাখুরের ফাঁসি হওয়ার দরকার আছিল না নাই? আর মুসলমান এটার কাছে যায়, আরে ল্যাংটার দল ল্যাংটার কাছে মুড়ি দইতে যায় কোন তো। আচ্ছা, ল্যাংটাই নাই, ল্যাংটা কাছে মইরা ওর মাজারের মধ্যে ল্যাংটা এগে নাচে। আচ্ছা, এটি কেমন মার্কা মুসলমান? সবগুলা মুশরিক, সবগুলা কি? আল্লাহ পাক বলেন 1 নাম্বার পৃথিবীতে অবৈধ ইহুদিরা, 2 নাম্বার খ্রিস্টানরা, 3 নাম্বার আমি আল্লাহরে বাদ দিয়া যারা বাবারে ধরতে যায়, মাজার ধরতে যায়, দেবদেবী ধরতে যায়, সবগুলো হলো কি? মুশরিক, সব মুশরিক। এই 3টা জাতি হলো পৃথিবীতে বৈধ না অবৈধ? মনে থাকবো নি, মনে থাকবো নি? আপনাকে এখানে কোনো নৌকা টোকা নদী আসেনি কোনো? আমাকে ওই ডাকাইতা নদী একটা আছে চাঁদপুরে, এটা নতুন বাজার আর পুরান বাজার কয়, মাঝখান দিয়ে একটা নদী আছে, নদীর নাম কি? ডাকাইতা নদী। আল্লাহ জানে কি ডাকাতি হয়েছে কিনা, জানি না। এখন ওই নদীর এই পারে পুরান বাজার হিন্দু থাকে বেশি, ইহুদিও থাকে, কোরআন শরীফে আছে ইহুদি আর হিন্দু হয়েছে পৃথিবীতে বাই বাই। কথা বলেন না কেন? পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নাই, ইহুদিদের কোনো রাষ্ট্র পৃথিবীতে কি? কেন? মুসা আলাইহিস সালাম বদদুয়া করে গেছে, মাসকানা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে গেছে, আল্লাহ এই জাতি পৃথিবীতে যতদিন থাকবে এই জাতির জন্য পৃথিবীতে কোনো রাষ্ট্র না থাকে। কেন? নবী থাকা সত্ত্বেও তারা গরুর পূজা করছে। কথা কয় না? কি পূজা করছে? গরুর পূজা করছে, স্বর্ণ দিয়া বানাইয়া, এটার একটা খোদা। নিজেরা দেখছে স্বর্ণ দিয়া গরুর বানাইয়া, এটারে যদি খোদা কয়, এই জাতিরে রাখার কোনো দরকার আছে? মুসা আলাইহিস সালাম বলেন ফি মাসকানা, পৃথিবীতে থাকতে পারবা কিন্তু পৃথিবীতে কোনো রাষ্ট্র তোমাদের ভাগ্যে থাকিবে। আজকে ইহুদিদের পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই, জোর করে নাম দিয়েছে ইসরাইল। ইসরাইল কোনো তাদের দেশ না, ইসরাইল হচ্ছে মুসলমানদের দেশ। কি বলে, ঠিক না? এই ইহুদিরা তারা দাবি করে যে তারা তৌরাতের অনুসারী, অথচ বন্ধু হয়েছে মুশরিকরা। পৃথিবীতে হিন্দুদের কোনো রাষ্ট্র নাই, শুধু 2টা রাষ্ট্র জোর করে দখল করে আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে নেপাল, অথচ এটা মুসলমানদের দেশ। কি বলে, ঠিক না? হিন্দুদের কিছুই নাই কোনো ভারতবর্ষে, সমস্ত মুসলমানদের ঐতিহ্য। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 2টা রাষ্ট্র হইলো হিন্দুদের জোর করে দখল করা, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে কি নেপাল। সারা পৃথিবীতে হিন্দুদের আর কোনো রাষ্ট্র নাই। এই 2টা রাষ্ট্রের সাথে অবৈধ ইহুদিরা বন্ধুত্ব স্থাপন করে। কথা বলেন না কেন? কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে সূরা মায়দা, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। নবীজি, আপনি পৃথিবীতে যতদিন থাকবেন আপনি দেখবেন মুসলমানদের সবচেয়ে বিরোধী হলো ইহুদি আর মূর্তি পূজারীরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল
লানানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবীজি, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন পৃথিবীতে ইহুদি আর মূর্তি পূজারীরা। কে বলছেন? অতএব হে মুসলিম জাতি, কোন সময় হিন্দু মুসলমানদের বন্ধু হইতে পারে? হে মুসলিম জাতি, ইহুদি মুসলমানদের কোন সময় বন্ধু হইতে পারে? কথা কে বলছেন? আল্লাহ বলছেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর হলো মূর্তি পূজারী। এই দুই জাতি হলো সবচেয়ে বড় দুশমন মুসলমানদের। এরা বৈধ না অবৈধ? কথা বলেন, পৃথিবীতে বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ থাকে পৃথিবীতে, বৈধ না। কে বলছেন? পৃথিবীর মালিক যিনি, তিনি বলছেন অবৈধ। তো নৌকাওয়ালা যে, হ্যাঁ সে বৈধ মুসলমান। কথা বলেন। আর তিনটা ইহুদি, খ্রিস্টান আর এসে মুশরিক মূর্তি পূজারী, তিনটায় যুক্তি করছে বইয়া বইয়া, নদী পার হমু, মুসলমানের ভাড়া দিব না। কথা কথা কি দিব না? কি লিখে থাকেই তো অবৈধ। যেটা আল্লাহরই বিশ্বাস করে না, মুসলমানের আবার কিসের পয়সা দিব? মুসলমান তো কার জাতি? বলেন, মুসলমান কার জাতি? আল্লাহর জাতি। আমি আর আপনি বলেন না, সূরাতুল মুজাদালা আল্লাহ নিজে বলছেন মুসলমান কার জাতি। আল্লাহ নিজে কয় উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদাররা আমার দল। আল্লাহু আকবার। আল্লাহ কয় ঈমানদাররা পৃথিবীর কাহারো দল না, ঈমানদার হইছে আমি আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনছে আমার উপরে তারা আমার দল। আর যারা আমারে বিশ্বাস করে না, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ কয় যারা আমি আল্লাহরে বিশ্বাস করে না, এটি সব হলো শয়তানের দল। আল্লাহ যে আমগরে আল্লাহর দল কইছে, খুশি না বেজা? বলেন খুশি না বেজা? আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তিনটা যুক্তি করছে, নদী পারমু, ভাড়া দিতাম না। তিনটা উঠছে আইসা, ভাড়া কত? সাইরা না কইরা, সাইরা না চিনেননি? এখনকার দিন তো সাইরা না কয়, জিন্দিগি তো চিনতেন না। আগেরকার দিন হয়তো 16 আনা 1 টাকা, 16 আনা 1 টাকা। তো সাইরা না এক একজনের, তিনজনে কত হইল? 12 আনা। আর কাউকে পায় না। রাত্রে বেলায় নদী পার হইতে আছে, তো ইমানদার হ্যাঁ যখন বইটা চালান শুরু করছে, সাথে সাথে বিশা টান দিছে, বিশার অনুমোদন লইছে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কথা বলেন না কা? এই পৃথিবীর প্রথম নৌকাটা চালাইছেন কি জানেন নি? নূহ আলাইহিস সালাম। উনি যে দোয়াটা পড়ছে, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারদের, কথা বলেন, অনুমোদন। বই বিশা অনুমোদন কি? বিসমিল্লাহি মাজরাহা, এই নৌকা কার নামে চলবে? ওয়া মুরসাহা, নৌকা কার নামে গিয়া পুষবে? চলার শুরু আমার মনিবের নামে, পুষবে আমার মনিবের নামে। যখনই বিসমিল্লাহ বলছে, সাথে সাথে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের আগুন জ্বলছে। কথা বুঝেন কিনা? আল্লাহর নাম শুনলে ইহুদিরা চেতা যায়, আল্লাহর নাম শুনলে খ্রিস্টানদের গায়ে আগুন জ্বলে, আল্লাহর নাম শুনলে মুশরিক মূর্তি পূজারীদের গায়ে কি জ্বলে? আগুন। আমি আর আমনে কই না, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে খুইলা খুইলা বলছে, নবীজি আমি আল্লাহর নাম কইলে ওরা আগুন লাগে শরীরের মধ্যে। ইহুদিরা আল্লাহরে কি কয় জানেননি? তারা কেমন আল্লাহরে গালি দেয়। অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহ হাত প্যারালাইসিস। আমগো আল্লাহর হাতটা বলে প্যারালাইসিস বলে। কিল্লে কইছে? আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। তুই থাকলে হাত চললে এরা দিত, এর হাত প্যারালাইসিস। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহরে কি কি বইলা ওরা ইহুদিরা গালি দেয়, এই কথাগুলি আল্লাহ পাক বলছেন। 6টা কারণে ইহুদিদের উপর আল্লাহর গজব। বলেন কয়টা কারণে? কয়টা কারণে? আল্লাহ তাআলা কোরআন শরীফে 24 ঘন্টা গজবের বদদুয়া দিয়েছে নিজে। বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রুম মানে গজব, গজব, গজব। ইহুদিদের উপর আল্লাহর গজব, ইহুদিদের উপর আল্লাহর গজব। সবাই বলেন আমি আমি। এটা কি এক রাকাতে, 3 রাকাতে, 5 রাকাতে?
একবার পড়তে হয় না প্রত্যেকবার? কথা বলেন। আর বন্ধনী কোনো? এখন আপনার দেশে রাত 12টা বাজে, পাকিস্তান গেলে দেখেন মাত্র মাগরিবের আজান হইতে আছে। আফগানিস্তান চলে যাবেন আসরের আজান, ইরাকে চলে যাবেন জোহরের আজান, সৌদি আরবে গেলে দেখবেন মাত্র ফজরের আজান হইতে আছে। সারা পৃথিবীতে এই সূরা তেলাওয়াত হইতে আছে কিনা? এক মুহূর্ত বন্ধ হয় না। অতএব সার্বক্ষণিক ইহুদিদের উপর গজব নাযিল করতে আছেন কে? গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদিদের উপর আল্লাহর গজব নাযিল হোক, ওয়ালা দাল্লিন, খ্রিস্টানরা ধ্বংস হোক, খ্রিস্টানরা ধ্বংস হোক, বদদুয়া দিতেছেন কে? অত ইহুদি খ্রিস্টান হে মুশরিকরা যত নেতাগিরি করো পৃথিবীতে থাকতে পারবে না। মুসলমানদের দেশ, মুসলমানের জগতে থাকবে। কি বলে ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে আল্লাহ তিনটায় উঠছে। ইহুদিরা 6 কারণে আল্লাহরে গালি দেয়, মনে আসেনি? 1 নাম্বার আল্লাহরে কি কইছে? ফেরাইছে। ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ফেরাইছে। 2 নাম্বার ওয়াকালাতিল ইয়াহুদ ইন্নাল্লাহ ফকির ওয়া নাহনু আগনিয়া, ইহুদিরা কয় আল্লাহ হইছে ফকির, আমরা ধনী। আল্লাহ বলে ফকির বলে? কথা কয় না। কিল্লে কথা কইছে? যখন আল্লাহ যাকাতের আয়াত নাযিল করছে, বলছে ওয়াতুজ যাকাত, হে ঈমানদাররা যাকাত দাও। তখন ইহুদিরা কয় ওই দেখছো কি আমগো কাছে যাকাত তো চাই, ফকির না, আল্লাহ হইছে 1 নাম্বার ফকির। আল্লাহরে ফকির বলে যেই জাতি গালি দেয়, এই জাতির উপর আল্লাহর গজব নাযিল হওয়া দরকার কি দরকার না? 3 নাম্বার ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো আমার নবীরা। এই ইহুদিরা আমার নবীদেরকে হত্যা করছে। প্রথম পৃথিবীতে জাকারিয়া আলাইহিস সালামকে তারা করাত দিয়ে হত্যা করছে। তার 100 বছর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা কূপ দিয়ে মাথাটা ফালিয়ে দিছে। এই ইহুদি জাতি আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 12টা ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, 4র্থ আসমানে তিনি আসেন। এই ইহুদিরা সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিষ খাওয়াইয়া হত্যা করার জন্য গোশতের মধ্যে বিষ মিলাইয়া খাওয়াইছে। আল্লাহ আমাদের নবীকে বাঁচাইছেন। কে বাঁচাইছে? আল্লাহ। তো যেই জাতির নবীদেরকে হত্যা করে এই জাতির উপর আল্লাহর গজব নাযিল হওয়ার দরকার কি দরকার না? 6টা কারণে কোরআন শরীফ আল্লাহ সারাক্ষণ আমাদেরকে বলছে বদদুয়া দে, বদদুয়া দে। তোকে সাথে সাথে ফেরেশতারা কয় আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করবে, আমিন আমিন। এই ইহুদি যখনই মুসলমান বলছে বিসমিল্লাহ, ইহুদি খ্রিস্টান আর মুশরিকের গায়ে কি লাগছে? ইহুদি ডাক দিয়ে গায়ে মুসলিম দাঁড়া, কি বললি? আমি আমার ভিসা যে দিছে ওনার ভিসার অনুমোদন করলাম। কথা কয় না? যারা গার্মেন্টসে কাজ করেন ওনারা গার্মেন্টসে ঢুকার সময় একটা কার্ড আসেনি, এটারে কি করতে হয়? শো করতে হয়নি, ফান্স করতে হয়নি, মানে অনুমোদন। তো আমি আর আপনি যে আল্লাহর জগতে আল্লাহর কাজ করতে আইছি, অনুমোদন লাগবে কি লাগবে না? কথা কয় না? কথা কয় না? বিসমিল্লাহ বলে গতে বেরিয়ে নি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না ঠাকুরের নাম? হ্যাঁ, কথা কয় না? দেওয়ানবাগির নাম? কার নাম? যিনি আমার ভিসার মালিক তার নাম নিয়ে বের হতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যে অফিসে কাজ করবেন, যে দোকানে কাজ করবেন, যেখানে প্রথম কাজটা করবেন প্রথম অনুমোদন নিয়ে কাজ করতে হবে। বিসমিল্লাহ, মালটা ধরবেন বিসমিল্লাহ, সারা দিন আপনার উপার্জন হালাল। কেন? বৈধ। আল্লাহ কবুল করবে, আমিন। তো মুসলমান যখনই বইটা শুরু করছে প্রথম অনুমোদন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। ইহুদি কয় কার নাম লইছস? আমাকে যিনি ভিসা দিবেন তার কাছে অনুমোদন কি? এই মুসলিম বলো, দিনের বেলা নৌকা চালাও না রাত্রে? আল্লাহর ফজলে দিনও চালাই রাত্রেও চালাই, আলহামদুলিল্লাহ। দিনে চালাও কেমনে? আমার আল্লাহ যে সূর্য বানাইছে, আমার আল্লাহর সূর্যের আলো দিয়ে আমি দিনের বেলা নৌকা কি সূর্য বানাইছে হের আল্লাহ। আমরা নাসা বানাইছি, নাসা নিয়ে সূর্য নিয়ে গবেষণা করি। আচ্ছা ক তোর আল্লাহ যে সূর্য বানাইছে কইলি, ক সূর্য কয়দিন বৎসরে দিন ছোট হয়, কয়দিন রাত বড় হয়? কত নৌকাওয়ালায় হ্যাঁ কয় ভাই মনে কিছু নিয়েন না, আমি যেই বিষয়ে আইছি ওই বিষয়ে কাজ করি, আমি অন্য বিষয়ে কাজ করি না। আমার বিষয়ের নাম হয়েছে বিসমিল্লাহ, আমি সূর্যের বিষয়ে কাজ কথা কয় না। যারা অন্য দেশে যায় বিষা লইয়া, এরা কি এক বিষয় আরেক বিষয়ে কাজ করতে পারে? যদি করে অবৈধ।
কথা বলেন কি ঠিক? যেই বিষয় যাইবে ওই বিষয় কাজ করতে হবে, কি বলে ঠিক না? ভাই আপনি মনে কিছু নিয়েন না, আপনার বিষয় হয়তো সূর্য, আপনি সূর্যের কাজ করেন, আমার বিষয় সূর্যের না, আমার বিষয় হচ্ছে বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহর বিষয় কি করি? কাজ করি। কয় শিখলা না কেন? সূর্য কদিন বছরের দিনকে ছোট করে, কয়দিন রাতকে বড় করে, শিখলা না কেন? আমার বাড়া বাদ। মুসলমান কয় আলহামদুলিল্লাহ। না বইটা দিয়ে বাড়ি মারবেন? মুসলমান কি এই ছোট আত্মা না বড় আত্মা? কেন? আল্লাহ নিজে বলছেন আমার আত্মাটা বড়, মুসলিম জাতি আমার জাতি, তাদের আত্মাটাও কি? কথা বলেন, বড় না ছোট? মুসলমান নিজে খায় না, অপর খায় না, এটা হলো মুসলিম জাতির কানুন, কি বলে ঠিক না? না বাড়ি মারবেন? কিল্লি উঠছ বাড়া সারা এই কথা বলবেন নি? না, মুখে দিয়ে কইছে আলহামদুলিল্লাহ, আর দিলে দিলে কয় সকালবেলা না এই পারে একটা ছাগলটি হিফারে নেই, কথা কয় না? যারা নৌকা চালায় হেগরে গিয়ে দেখেন ছাগল এই পারে তিনি সরে ছাইরা দেয়, আবার বিকাল বেলায় ছাগল ফ্যাট ট্যাট বললে সরের তে বিকাল বেলায় লইয়া বাড়িতে কি আইসা পরে। তো এই যে আমি আজীবন নৌকাল দিয়ে ছাগল পার করি, জীবনে ভাড়া চাইছি নি, তো ধরে নেই একটা বড় ছাগল উঠাইছি, কথা কথা একটা ছাগল কি উড়াইলাম, তো ছাগলের কাছে ভাড়া দরকার কি? বলে আলহামদুলিল্লাহ, এটা মনে মনে কইছে যে এটা একটা বড় বুড়া ছাগল কি উড়াইলাম। এরপরে খ্রিস্টান এই তিনটা তো যুক্তি করে আইছে ভাড়া ছাড়া দাম, এর একটা যুক্তি দিয়া যায় ফারি কি তো খ্রিস্টান গায়ে মুসলিম রাত্রে বেলায় জি চালাও নৌকা, কেমনে চালাও? আমার আল্লাহর বানানো চাঁদের আলো দিয়া চালাই, চাঁদের আলো দিয়া আর বানানো আল্লাহর চাঁদের আলো দিয়া চালা। কত চাঁদ রাত্রে কয়দিন অন্ধকার থাকে, কয়দিন আলোকিত করে? ভাই মনে কিছু দেন, আমি বলছি আমি চাঁদের বিষয়ে কাজ করি না, আমার বিষয় বৈধ বিষয়, আমি আমার আল্লাহ বিসমিল্লাহর বিষয়ে কাজ করি, চাঁদের বিষয় আপনি কাজ করেন, আমার এই কাজ শিখলা না কিল্লিগা বারাবাদ। আলহামদুলিল্লাহ, মনে মনে কয় মেজু ছাগলটা উড়াইছি। এইবার আছে কোনটায়? কটাকা মুশরিকটা আছে না নাই? এটা বুদ্ধি খাটাইছে কেমনে কেমনে কথা কেমন। মুসলিম পানির মধ্যে নৌকা চালাও, পানি সবসময় একরকম থাকে না ভাই, জোয়ার বাটা হয়, কি হয় এটা কম বেশ হয়। কয় বলো নদীতে জোয়ার বাটা কি লেগা হয়? আপনারা আবার হাইছেন না, কোরআন শরীফে তিনটা ফরজের উত্তর আল্লাহ নিজে দিয়া রাখছে, কথা বলেন। সূর্য কয়দিন ছোট হবে, কয়দিন বড় হবে, এটি মাংনা মানা না, যিনি বানাইছেন তিনি যেন তার জাতিটারে মূর্খ জাতি বানাইতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা উত্তর কোরআনে আছে না নাই? আর মনে করেন না যে নাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদীম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহু আকবার। আছে না নাই? কিন্তু সাধারণ মানুষ নৌকাওয়ালা হ্যাঁ এত কিছু খবর রাখবে কি লিগা, এই তো নৌকাওয়ালা, কিন্তু এর দ্বারা মনে করেন না যে আলেমরা জানে না সূর্য কয়দিন ছোট করবে, কয়দিন বড় হবে, কয়টা কক্ষতে চললে সূর্যের সীমানা কতটুকু হবে, সবগুলোর শিক্ষা কোরআন দিয়েছে, কি বলে ঠিক না? মুসলিম জাতি আল্লাহর জাতি, এই জাতিকে ধোঁকা দিয়া তারা পার হবে এমন জাতি মুসলিম না, আল্লাহর ফজলে, কি বলে ঠিক না? মুশরিককে কয় হে মুসলিম জোয়ার বাটা কিনলে হয় ক ভাই মাফ করে দিন, আমি না বলতে আছি আমি এই বিষয়ে কাজ করি না, আমার বিষয় বিসমিল্লাহ, আমি বৈধ বিসমিল্লাহর বিষয়ে কাজ করি। কয় শিখলা না কেন? জোয়ার কেন হয়, ভাটা কেন হয়, এটি শিখলে না কেন? হ্যাঁ তোমরা খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ কও, তোমরা কোন আবহাওয়া সম্পর্কে কিচ্ছু জানো না, কোন আবহাওয়ায় পানি বাড়বে, কোন আবহাওয়ায় পানি কমবে, কিছুই তোমরা শিখো না, বারাবাদ, কি লেখা শিখলা না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনে মনে কয় 3 নাম্বার ছাগলটা উঠাইলাম, কাটা কাটা। তো ছাগল পার করতে আছে, মনে মনে কইতে আছে দিনের বেলায়
চার পাওয়ালা ছাগল আর এখন এসে কি 2 পাওয়ালা ছাগল পার করতে আছে। অসুবিধাটা কি আছে? 4 পাওয়ালার কাছ থেকে পয়সা নিই না, 2 পাওয়ালার কাছ থেকে কিনলে পয়সা নিব। এরপরে যখনই নদীর মাঝখানে গেছে, ঘটনাটা কি হয়েছে কোরআন শরীফ বয়ান করছে। যখনই নদীর মাঝখানে গেছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বিশাওয়ালা ধরে লাইছে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ওই দুই দিক থেকে তরঙ্গকে ভাসিয়ে দিলাম। যখনই নদীর মাঝখানে গেছে, দুই পাশ থেকে যখন ঢেউ শুরু হয়ে গেল আর তুফান শুরু হয়ে গেল, এখন দেখা যাবে বিশা কার আছে, কার বিশা ইমান আল্লাহ এর নাচানাচি করেন কা, এর নাচেন কা? বৈধ না অবৈধ? অবৈধ পুলিশ দেখলে কথা কানা কা, অবৈধ জানি পুলিশ দেখলে কথা কানা ভয় পায়নি। আর যার কাছে বৈধ টিকিট আছে কোনো ভয় নাই। কিসের ভয়? এই দেশে কি আমি আসছি যে ফেরেশতা আমাকে পরস্ত করতে আসছে, সে হয়েছে আল্লাহর গোলাম, আর আমি হয়েছি আল্লাহর স্পেশাল মেহমান। কি বলে ঠিক না? ফেরেশতা আমার গোলাম, ফেরেশতা আমার বডিগার্ড, এর দেখে আমি ভয় পাবো কেন? কিন্তু যাদের ভিসা নাই, যারা করতে বা বলতে পারে না, কে ফাটাইছে কর্তিকা আইছে বলতে পারে না, এটি সব অবৈধ, ওদের চোখ বাইর হইব, জিব্বা বাইর হবে। ইমানদার কখনো ভয় পাবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, আল্লাহ পাক কোন আমার ঈমানওয়ালা তো আলহামদুলিল্লাহ দিয়ে মাফ করছে, আমি আল্লাহ তো বৈধ ভিসাওয়ালা, আমি আর ছাড়তে পারি না। একটা নদীর মাঝখানে ধরছে, ঈমানওয়ালা কয় এরকম করেন কা, নাচানাচি করেন কা? ও সূর্যওয়ালা ভাই, এরকম নাচেন কা? আপনি আপনারা সূর্য গবেষণা করছেন। এ চাঁদওয়ালা ভাই, এরকম এরকম করতে আছেন কা? বন কিন্তু বাইরে শুরু করুন। ওখানে আল্লাহ দে বাইরে, আচ্ছা সূর্য নিয়ে শিখছেন, চাঁদ নিয়ে শিখছেন, ও জোয়ার বাটাওয়ালা ভাই, জোয়ার বাটা শিখছেন, সাঁতার শিখছেন নি? সাঁতারটা শিখছেন নি? সাঁতার দুই প্রকার। মিরপুর 6 নম্বরে গেলে দেখেন ওইখানে সুইমিং পুল বানাইছে সরকার সাঁতার শিখার লিগা। এক দলে কাগজ কলমে দিয়ে শিখায়, আর এক দলে হানিতে লাইমা শিখে। যারা কাগজ কলমে শিখা এরা পিএইচডি করছে, জিন্দিগিতে একদিনও হানিতে। কাগজ কলমে সাঁতার শিখছে, পিএইচডি করছে, হানিতে নামে না। আল্লাহ দিলে হানিতে মরবো না বাঁচবো? কথা কয় না। হানি হানি আঙ্গ দেশকে হানি হানি আল্লাহ দিলে এগুলো সাইডা দিব না ধরবো? আর জায়গায় বেড়ালিয়া দৌড়াইছে, কথা কয় না। বেড়ালিয়া দৌড়ান বুঝেননি? কথা কয় না। বেড়ালিয়া দৌড়ান বুঝে? আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, ঈমানওয়ালা শেষ রাতে উঠা কয় আমার গোসল ফরজ হইছে। স্ত্রীও বলে আমরা 2 জন মিলন করছি, আমাদের এখন সাগর সাঁতরাইতে হবে, যত ঠান্ডা পানি হোক আমার আল্লাহর শাহী দরবারে সেজদা দিতে গেলে আমাকে সাঁতরাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেন আমার ঈমানওয়ালা ঘুমাইয়া থাকে না কেন? তার সামনে কবর একটা সমুদ্র আছে, হাসর একটা মহাসমুদ্র আছে, ফুলসেরাত তার চাইতে লক্ষ কোটি গুণ বড় একটা সমুদ্র আছে। ওই সমুদ্র পার হইতে গেলে আমার বান্দা এখন গোসল কইরা আসল সাঁতারটা দিয়া আমি আল্লাহর সমস্ত সমুদ্রগুলা পার হইয়া আমার সাথে আয়েশা সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষরা শুনো, নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলে হইল অর্ধেক ঈমান, আর একমাত্র শুধু গোসল করা হইল অর্ধেক ঈমান। কথা বুঝেননি? কথা বলেন না কেন? আপনাকে ইমাম সাহেবের গোসল ফরজ, হ্যাঁ গোসল ছাড়া আইসা ফজর নামাজ পড়াইছে, মুসল্লি হয়েছে 3000, আল্লাহ দিলে নামাজ হইছে? উনি একা জাহান্নামে গেছে না সবগুলো লইয়া গেছে? এই জন্য নবীজি কয় গোসলটা হইল সব ইমানের অর্ধেক। আর এই জিনিসটা পৃথিবীর কেউ করে না, একমাত্র যাদের ভিসা আছে তারা শুধু রাত্রের বেলা গোসল করে। কি বলে ঠিক না? তার ভয়ে এমন ঠান্ডা, এমন শীতল পানি
স্বামী স্ত্রী বলতেছে কোনো অসুবিধা নাই, তার চাইতে বড় সমুদ্র হইল কবর, তার চাইতে বড় সমুদ্র হইল হাসর, তার চাইতে বড় সমুদ্র হইল ফুলসেরাত। ওই তিনটা সমুদ্র পার হইতে গেলে তিনটা ডুব এখান থেকে দিয়া সাঁতার কাটতে হবে। আল্লাহু আকবার। কয়টা ডুব দিতে হইব? কথা বলেন না, অন্ত ডুব দেওয়া তো ভুলে গেছে। না হুজুর আমরা 3 বার পানি মারি খালি মাথা। আল্লাহ শুকর আদায় করে এটাও হে ডুব দেওয়াই ইনশাআল্লাহ। তারপরে ঈমানওয়ালা গোসল করে যখন আল্লাহর শাহী দরবারে গিয়ে সিজদা দিয়ে দিল আর 3 বার বলল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর পয়গম্বর বলেন প্রথম সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে আল্লাহ পাক কবর মাফ করে দিয়েছে। দ্বিতীয় সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে হাসরের ময়দান পার হয়ে গেছে। 3 নাম্বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে ফুলসিরাত পার। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানদার যখন সিজদা থেকে উঠে সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলল। এই সাতার ঈমানওয়ালা দিছে, দিছে কি দিছে না? ঈমানওয়ালা কয় নাচেন কা, নাচেন কা, সাঁতার শিখছেন নি? কয় না পিএইচডি করছি। সূর্য লইয়া পিএইচডি, চাঁদ লইয়া পিএইচডি, কথা কথা জোয়ার বাটা লইয়া পিএইচডি, পানিতে একদিনও আল্লাহ দিলে নৌকা ডুবছে কি ডুবছে না? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টান আর মুশরিক নৌকা মাঝখানে ডুববে এবং সোজা সুজি সমুদ্রের নিচে তলে জাহান্নাম। কি বলেন ঠিক না? জাহান্নামটা বানাইছে কোথায়? কোন পাহাড়ের নিচে না, সমস্ত সমুদ্রটাকে আল্লাহ পাক জাহান্নামের ফিডের মধ্যে রাখছে। জাহান্নামের ছাদের উপরে সমস্ত পৃথিবীর সমুদ্রগুলোকে বানাইছে। কেন? অন্যথায় পৃথিবীর মানুষ বসবাস করতে পারতো না। জাহান্নামের এত গরম, এত গরম, ছাদ গরম হইয়া পুরা পৃথিবীটা আগুন হয়ে যাইতো। এই জন্য মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য ছাদকে আল্লাহ তাআলা সমুদ্র দিয়ে ঢেকে রাখছে যাতে করে সমুদ্রের তাপ দুনিয়ার মধ্যে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান। এগুলি গল্প না, বানাইন না, কথা না। বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফ খুললা প্রথম অধ্যায় দেখেন বাবু তানাজিউল জান্নাতি ওয়ান নার। ইমাম বুখারী একটা বাবই কায়েম করছে জান্নাত আর জাহান্নামের তর্ক। জান্নাতও তর্ক করছে, জাহান্নামও তর্ক করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এখন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যে আমাদেরকে বৈধ বলছেন, খুশি না বেজার? এখন শুধু টিকেটের বয়ান করব, শেষ। এখন একটা টিকিট শুধু আমরা দিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে টিকিটটা নিয়ে মরার তৌফিক দান করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ঈমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায়, বলেন প্রত্যেক ঈমানওয়ালা যখনই ফরজ নামাজের সালাম ফিরায় ওই মুহূর্তে ঈমানওয়ালা যা চায় আল্লাহ পাক সাথে সাথে ঈমানওয়ালাকে দান করে দেয়। এই জন্য ফরজ নামাজের পরে একটা দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন একটা দোয়া করবেন। আমার আর আমনে দোয়া না, যেই দোয়াটা নবীজি বানিয়ে দিয়ে গেছে ওই দোয়াটা পড়তে হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবীজি আপনি শিখিয়ে দেন ওই দোয়াটা কি করব। ওই দোয়ার মধ্যে 6টা শব্দ আছে। কয়টা শব্দ? আরবিতে 6টা শব্দ। এই 6টা শব্দরে আমি বইলা দেই, আমরা হয়তো এখন মুখস্থ হবে না, কিন্তু আলেমদের কাছ থেকে, ইমাম সাহেবদের কাছ থেকে শিখিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পয়রা সাহাবায়ে কেরামকে শিখাইছেন। আমার সাথে বলেন রব্বি রব্বি কাইনি কাই কাই কবজের কি আছে না, বড় কফ আছে না, রব্বি রব্বি অর্থ আমার রব, কাইনি আমারে মুক্তি দেন, আযাবাকা আমনে আযাব থেকে, রব্বি কাইনি আযাবাকা, রব্বি কাইনি আযাবাকা, হে আমার রব আমারে আপনার আযাব থেকে মুক্তি দান করেন। কয়টা শব্দ হইল? 3টা। রব্বি কাইনি আযাবাকা, এই 3টা মনে থাকবে না ইনশাআল্লাহ। বাকি 3টা একটু কঠিন, পারবেন না। তারপর আমি বলে দিই, শিখে নিন পরে। ইয়াউমা তাবাআতু ইবাদাকা, যেদিন
উঠাবেন আপনি আপনার বান্দাদেরকে। এ আল্লাহ, যেদিন কবরে হাসরে আপনি উঠাবেন, আমাদের কবরে উঠাইবেনি বলেন? আমাদেরকে শোয়াইয়া দিয়ে আসবে, তারপরে আমাদের কবরে আসতে উঠাবে। হে আল্লাহ, যেদিন আমাদেরকে উঠাবে ওই দিন আপনার আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়ে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন ফরজ নামাজের পরে এই দোয়াটা কইরো, বাস আল্লাহ আযাব থেকে বাইচা গেলেই তুমি জান্নাতের মালিক। আযাব থেকে বাঁচলেই তুমি জান্নাতের কি মালিক। আল্লাহ আমাদের কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। পারবেন ইনশাআল্লাহ? যাক, যদি আরবিতে না পারেন তো বাংলায় বললেন, হে আমার রব, আমাকে মুক্তি দেন আপনার আযাব থেকে যেদিন আপনি আমাকে উঠাবেন, যেদিন আপনি আমাকে আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। শেষ মুসলিম শরীফের আর একটা হাদিস শুনিয়ে দিই। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ফজর নামাজের পরে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাত নিজে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে নসিব করে দেন। 3 বার বলতে পারবেননি? আরবিতে বললে বেশি ভালো। নবী যে শব্দগুলি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। পারবেন না? যদি কঠিন হয় তাহলে কি করব? বাংলায় তাহলে বললেন, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। রাসূল বলেন, মুসলিম শরীফ হাদিস, যে ব্যক্তি সকাল ফজরের পরে আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ নিজে তার নাম জান্নাতের দরজায় লিখে দেন। নবীজি বলেন, ওই দিনে বা রাত্রে বেলা যদি মারা যায় সে সুজা জান্নাতি। পারবেনই চাইতে জান্নাত? আর 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই। নবীজি বলেন, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আপনার বান্দা আমার কাছ থেকে মুক্তি চায়, আপনি আপনার বান্দাকে আমি জাহান্নামের মধ্যে ফালাইবেন। আল্লাহ কয়, আমার বান্দারে জাহান্নাম থেকে আমি মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিস। এই দোয়া গা পড়তে পারবেননি ফজরের পরে? পারবেন না ইনশাআল্লাহ? যদি ফজরের সময় মনে না থাকে, জোহরের সময়, জোহরে মনে না থাকলে আসরে, সারা দিনে 3 বার পড়লেই হবে। এ আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। 3 বার বলতে হবে, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলেন আমিন। ইয়াকিন করেন, 100 ভাগ ইয়াকিন করেন, শুধুমাত্র একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণে? কথা বুঝেন, কথা বুঝেন। শুধু একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, সেটা হলো শিরক করলে। কথা বলেন, কি করলে? শিরক যদি করে। কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, যদি আমারও সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এই লোক কশিন কালো কোনোদিন জান্নাতে যাবে। শুধু একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, অন্যথায় আল্লাহ নিজে বলছেন, এছাড়া যত গুনাহ আছে আমি এই উম্মতকে আমি মাফ করে দিব। কে মাফ করবেন? কে? আল্লাহ নিজে বলছেন, আপনার উম্মতকে শিরকের গুনাহ হলে তাকে মাফ করব না। এই একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, শুধু শিরক। এছাড়া আপনার উম্মতের যত গুনাহ থাকে আমি আল্লাহ চুপে চুপে সব গুনাহকে মাফ করে দেব ইনশাআল্লাহ। বলেন, আমরা জীবনে কোনোদিন মাজারে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? মাজারে নামে মানত করব না। আস্তাগফিরুল্লাহ, যদি কখনো মাজার পড়ে যায়, আল্লাহ ওয়ালাদের মাজার পড়ে, তো সালাম দিয়ে দিব, আসসালামু আলাইকুম আয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম বিল আসার। যদি পারেন আন্নাইলে কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো মুর্দারের কাছে, কোনো কবরওয়ালাদের কাছে কিছু চাবো না। আমার চাওয়া পাওয়া একমাত্র কার কাছে? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের মুসলমানদের পরিবারকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের মুসলমানদের সন্তানদেরকে হেফাজত করেন। বলেন আমিন। শেষ বুখারী শরীফে আছে, যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরাটা বেশি পড়বে, কুল হু আল্লাহ সূরায়, তাকে পাঞ্জা করে আইসা পিছন দিয়ে ধরবে। কোত্থেকে আসছে জানি টানি না,
হাসরে ওঠার সাথে সাথেই কুল হুয়াল্লাহ সূরাটা তাকে পাজা করে ধরবে, দইরা দুইটা গালের মধ্যে চুমা খাবে। বন্ধু আমার চিনছ, পিছন থেকে হঠাৎ করে আসবে, ইন্না হুব্বাকা ইয়াহু তাদখুলুল জান্নাহ। নবীজি বলেন যে সবচেয়ে বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহ তাকে পাজা করে দুই গালের মধ্যে চুমা খাইয়া তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। এইজন্য আপনাদের কাছে আকুল আবেদন, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। রাসূল বলেন 10 বার পড়লে একটা জান্নাত, 10 বার পড়লে একটা জান্নাত, 10 বার পড়লে একটা জান্নাত। যদি 50 বার পড়ে এক জায়গায় বসে তো 50 বছরের গুনাহ মাফ। আর যদি 200 বার পড়ে এই লোকটার সাথে আল্লাহ প্রথম কথা বলবে। যে ব্যক্তি এক জায়গায় বসে কুল হুয়াল্লাহ 200 বার পড়বে, কয়শো বার? এই লোকের সাথে আল্লাহ প্রথম কথা বলবেন জান্নাতীদের মধ্যে, আল্লাহু আকবার। এই লোকের সাথে প্রথম কথা বলবেন এবং বলবেন তুমি আগে তোমার কোন জান্নাতটা পছন্দ হয় তুমি আগে নাও, তারপরে আমি অন্যদেরকে জান্নাত দান করব। এই জন্য একটা দিন কমপক্ষে 200 বার কুল হুয়াল্লাহ সূরাটা শেষ করবেন ইনশাআল্লাহ। আমার 17 মিনিট লাগে, 18 মিনিট লাগে 200 বার পুরা করতে। আপনাদের নাইলে 20টা মিনিট লাগবো, নাইলে 25টা মিনিট প্রয়োজন। একটা দিন আল্লাহকে দিতে রাজি আছে না ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহর মধ্যে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র পরিচয় কার? একমাত্র পুরা কোরআনে 114 সূরার মধ্যে কোন সূরার মধ্যে এরকম স্বয়ং সম্পূর্ণ কোন আর একটা সূরা নাই আমার আল্লাহকে নিয়া। শুধু কুল হুয়াল্লাহর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটা আমার আল্লাহকে নিয়া। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আমার আল্লাহ কতজন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কোন জিনিসের দিকে ঠেকা। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনিও কাউকে থেকে জন্ম নেন না। তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন না সৃষ্টি করছেন? তিনি আমাদেরকে কোনো জন্ম দেন না। জন্ম কথা বলতে গেলে আব্বা হইতে হয়। আল্লাহ আমাদের জনক না, এই জন্য জন্ম বলবো না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। বলেন তিনি আমাদের কি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনিও কাহারো থেকে জন্ম নেন না। অর্থাৎ তিনি কারো পিতা নন, তারও কোনো পিতা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ সমমান সদৃশ্য কিছুই নাই। আমার আল্লাহ আমার বানানেওয়ালা, আমার আল্লাহ আমার কি? বলেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই সূরাটা সাথে রাখতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আর বুখারী শরীফের একটা হাদিস বলেই শেষ করে দেব, কষ্ট হইব নি? এই হাদিসটা বললাম শুধু মহব্বতের কারণে, এলে বলতাম না। এই হাদিসটার উপর যে ব্যক্তি আমল করবে, রাসূল বলেন কিয়ামতের দিন এই লোকের কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না। এই লোকটা বিনা হিসেবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন যে ব্যক্তি ফজর নামাজের পরে কালিমা তাওহীদ পড়বে 10 বার, কালিমাতুত তাওহীদ পারেন না? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলেন আমার মালিক কয়জন? লা শারীকা লাহু, আমার মালিকের সাথে কোনো শরীক নাই। কথা বলেন না? আরব দেশে গেলে যদি জিজ্ঞাসা করে ভাই কোন বিষয় আইছ, কয় সুরাকা সুরাকা সুরাকা, কানাকা শরিকা শরিকা, কয়নি শরিকা মানে কোম্পানির বিষয় গেছে। কয়েকজন যৌথ কোম্পানির মালিক ওই বিষয় কাজ করে। আল্লাহকে সাবধান, তোমরা যেই বিষয় কাজ করো লা শারীকা লা, আমি কোনো যৌথ বিষয় তোম করে আনি না, আমি একা মালিক, একা মালিকের কাজ করবা। কি বলে ঠিক না? আমাদের মালিক কয়জন? কি কোম্পানির বিষয় আইছি না একক? কোম্পানির বিষয় কে কে কাজ করতে রাজি আছে? কথা কথা ওই যে হ্যাঁ উঠেছে, এই কোম্পানির বিষয় কাজ করবো। যাক না, বুঝে না না, আমরা এখানে কোম্পানির বিষয়ে কাজ করি না। কি লিগা? আমাকে যদি 2 জন খোদা হইতো, হ্যাঁ কয়ে সাবধান আজকে রাত্রেবেলা তুই আমার কাছে থাকবি, হ্যাঁ কয়ে তোর ফাটা ভেঙে গেলাম এর কাছে গেলে, তুই আজকে আমার কাছে থাকবি। এই কোম্পানির বিষয়ে কাজ করলে জান থাকবো না বাইরে ফাটিয়ে লাগবো। এই জন্য আমাকে কোম্পানি দরকার নাই, 2 মালিক দরকার নাই। আমাকে মালিক কয়জন? কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু, আমাদের কোনো শরীক নাই, আমার মালিকের কোনো শরীক। কোম্পানির বিষয় আসি না। লাহুল মুলকু, উপরে নিচে রাজত্ব কার। ওয়া লাহুল হামদু, প্রশংসার একমাত্র মালিককে।
ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, একচ্ছত্র ক্ষমতার সবকিছুর অধিকারী একমাত্র কে? এর নাম কালিমা তাওহীদ। বুখারী শরীফে রাসূল বলেন দুনিয়ার সব নবীরা অন্য কোনো কালিমা ছিল না, শুধু একটা কালিমাই ছিল। পারবেন ইনশাআল্লাহ? এই কালিমাটা ফজর নামাজের পরে যে ব্যক্তি 10 বার পড়ে, রাসূল বলেন সূর্য ডুবার আগে আগে যদি মারা যায়, নিষ্পাপ অবস্থায় তার আমলনামায় একটা গুনাহ থাকে না, আল্লাহ নিজের হাতে গুনাহগুলো maaf করে এরপরে সোজা মৃত্যু দিয়ে দেন, আর বিনা হিসেবে নবী বলেন জান্নাতি। কে কে পারবেন ফজরের পরে 10 বার? ফজরের পরে 10 বার। এ আল্লাহ আপনি কবুল করেন। এ বলেন এই হাদিসটা আমার মায়াকে গিয়ে আপনার বিবি, আমার মা লাগেন, আবার আমার বোন লাগেন, আপনার মেয়েরা বাসায় গিয়ে হাদিসটা শুনাইবেন কিনা ইনশাআল্লাহ, যেন আমাদের আমল নামে একটা গুনাহ না থাকে। বলেন আমিন। বলেন লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। বেশিরভাগ সাথীরা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না শিখবেন না ইনশাআল্লাহ। যারা পারেন আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আল্লাহ পাক যেন আমাদের সমস্ত সাথীদেরকে কিয়ামতের দিন আল্লাহ একসাথে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ পাক যেন আলেমদের সাথে আমাদেরকে আল্লাহ মিলাইয়া দেন। আমরা সমস্ত সাথীরা আলেমরা একসাথে মিলে নবীজির পতাকা তলে আমরা মিশে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই জন্য আপনারা যারা পারেন ফজর নামাজের পরে 10 বার আর মাগরিবের নামাজের পরে কি 10 বার। বাস রাসূল বলেন ফজর নামাজের পড়লে সূর্য ডুবার আগে আগে তার ক্ষমতা, মাগরিবের পরে আবার 10 বার পড়বে, সূর্য ওঠা পর্যন্ত সারা রাত তার ক্ষমতা। রাত্রে বেলা যদি মারা যায় তার কোনো গুনাহ থাকবে না, বিনা হিসেবে সে জান্নাতি ইনশাআল্লাহ। তো বুঝা গেছে ফজর ফইরা না না ফইরা? মাগরিব বাস এই দুই সময়, ফজরের পরে 10 বার আর মাগরিবের পরে কি 10 বার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তাশাহুদের সূরাতে বসেন। রাত বেশি হয়ে গেছে, মাফ করে দিয়ে। আল্লাহ, আমার ইকবাল ভাই বলতেছেন আমাদের এই মহল্লা এই এলাকায় অনেকগুলো সাথী মারা গেছেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সাথীদেরকে মারি তাদেরকে স্পর্শ করতে পারবে? কে বলছেন? কে? আল্লাহ নিজে বলছেন قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا قل الله ينجيكم من كل كرب। বলে দিন যারা আমার কোরআনের ক্লাসে থাকে আমি আল্লাহ নিজে সব মুসিবত থেকে আমার ঈমানদারদেরকে বাঁচিয়ে রাখি। এই জন্য মাদ্রাসার আজ পর্যন্ত একজন ছাত্ররও কোনো করুণা হয় না, মাদ্রাসার কোনো শিক্ষকের করুণা হয় না, অথচ একসাথেই আল্লাহর ফজলে থাকতে আসি মাদ্রাসায়। সেই করুণা যেদিন শুরু সেদিন থেকে মাদ্রাসা খোলা। এই বছর আমাদের হেফজখানায় জায়গা নয় 100, সেখানে ভর্তি হয়েছে 125 জন। যেখানে জায়গা ছিল 24 ইঞ্চি এখন এসে 18 ইঞ্চি। কথা কয় না। এরপর আমাদের মাদ্রাসা গেলে দেখবেন আলাদা কোনো প্লেট নাই, সব এক প্লেটে খায়, এক প্লেটে 5 জন 5 জন কইরা। করুণা ফরুণা কিচ্ছুই আসে না। বাঁচাইতেছেন কে? আল্লাহ বলছেন আমি কোরআনের ক্লাসে যারা বসবে আমি তাদেরকে হেফাজত করব। এই জন্য যত জায়গায় মাহফিল হয় ইনশাআল্লাহ আল্লাহর কালামের মজলিসে বসতে রাজি আছেন? বাঁচাইবেন কে? আমরা বৈধ না অবৈধ? অতএব বৈধওয়ালাদের কোনো ভয় নাই, আর যারা অবৈধ তাদেরকে দরক। কথা কয় না? অবৈধওয়ালাদের এই দেশে থাকার অধিকার, ওদের 3 লাখ মরক ডেলি, 4 লাখ মরক। আল্লাহ কয় সাবধান, ইমানদার মরলে পড়বি ইন্না লিল্লাহ, আর বেঈমান মারা পড়লে কি জানি কয় আল্লাহই জানে। ইন্না লিল্লাহ বিশাওয়ালারাই জানে না, ওই বানিয়া বানিয়া কইতে আছে। আল্লাহ নিজে বলছেন কি পড়বেন। কাফের যদি মারা যায় কি পড়বেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন শুনবা ইতালির 3 লাখ মারা গেছে বলবা আলহামদুলিল্লাহ। যখন শুনবা আমেরিকার 5 লাখ মারা গেছে বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কোনো বানানো কথা না। কোরআনে পাক আল্লাহ পাক বলেন বেঈমান মারা গেলে, কাফের মারা গেলে তারা অবৈধ রইছে পৃথিবীতে, তাদের থাকার অধিকার নাই। আমার এই খাদ্যগুলা তারা খাইছে, কুত্তায় খাইলে লাভ ছিল কেন? কুত্তাও আজানের সময় কাকে ডাকে? দেখছেন নি আপনাকে? আপনাকে কুত্তা ডাকেন, আমাকে কুত্তা ডাকে, আজান দেখলে ও আল্লাহ ডাকেনি কুত্তা। তাতে কুত্তায় খাক তবুও লাভ আছে। অতএব এই 2 পাওয়ালা এই পশুগুলা দুনিয়াতে থাকার অধিকার কি? কারণ আমার আল্লাহকে তারা ডাকে।
অতএব কাফের মারা গেলে বলবেন কি আলহামদুলিল্লাহ। ক্লিনটন মারা গেলে আলহামদুলিল্লাহ। বাইডেনে মারা গেলে ট্রাম্পে মারা গেলে আলহামদুলিল্লাহ। আর আমগো ফাঁসে যে মুদি আছে ইয়া মুতি মারা গেলে আলহামদুলিল্লাহ। সমস্ত কাফের মারা গেলে আলহামদুলিল্লাহ। একমাত্র ইমানদার মারা গেলে বিশা লাগাইতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন আমিন। তাশাহুদ সূরাতে বসেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।